হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর সকাল থেকে এখন আয়োজন শুরু হবে, আর সবাইকে জানাই হ্যাপি লক্ষ্মী পূজা। তো এই যে সকালবেলা আমি বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখন নিজে একটু রেডি হয়ে নিচ্ছি, চুলগুলো ঠিকঠাক করছি, ক্রিম লাগাবো, ব্রাশ করে নিয়েছি, আর একটু ফ্রেশ হয়ে পড়তে বসবো। পড়ে টরে উঠে অনেক কাজ আছে আজকে। আমাকে আলপনা দিতে হবে, দেন বাজারে একটু কাজ আছে, বাজারেও যেতেও হবে, কারণ ঠাকুরের কিচ্ছু জোগাড় করা হয়নি, কিচ্ছু না। মানে এর আগের দিন তো দেখলেই কি ঝমঝমে ঝমঝমে বৃষ্টিতে, বললামই তো মা ভিজে গেছে পুরো। তো সেই দিন আর বাজারে যাইনি আমি আর মা, কারণ সেদিনও আমাদের আসার পরেও খুব বৃষ্টি হচ্ছিল। তো এই দেখো, এখন এই জামাটা না আমি কিনেছিলাম, মানে বাবা আমাকে কিনে দিয়েছিল যেদিন মায়ের জন্য গিফট কিনতে যাই। তখন বাবা বললো তুই একটা নে, মা একটা নিক। তো বাবা আমাকে আবার এটা কিনে দিয়েছিল নিজের থেকে। বাট ব্যাপারটা হচ্ছে এই জামাটার আমার একটু প্রবলেম হচ্ছে। আমি তখন লক্ষ্যই করিনি জামাটা ছিল হচ্ছে ডাবল এক্সেলের। ভালো লেগেছে নিয়ে নিয়েছি, বাট জামাটার আমার অনেক প্রবলেম হলো। ওটা ডাবল এক্সেল প্লাস ওটার সামনে নেকের কাছে না একটা কাপড় লাগানো আছে, তো ওটা না অনেকটা বেশি লাগিয়ে দিয়েছে, তো ওটা একদম গলার মানে বেশি উঠে আসছে, তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছিলো ওইটা নিয়েই। তো ওটা চেঞ্জ করবো আজকে। আর এই যে আমি এখন ফেব্রিক দিয়ে আলপনা দিচ্ছি, কারণটা বলি, কারণ এখন তো জানোই আমরা বাড়িতে খুব কম থাকি, আর বারবার প্রতিবার এসে আলপনা দেওয়াটাও একটা মুশকিল হয়ে যায়, কারণ সময় হয় না, ঠিক মতো পৌঁছতে পারবো কি পারবো না। তো মা বললো তুই ফেব্রিক দিয়ে দিয়ে দে। তো এই যে ফেব্রিক দিয়ে দিচ্ছি, অনেক সাহস করে দিলাম, কারণ এর আগে একবার করতে গেছিলাম একটুখানি, তো ওটা আমার একদমই ভালো হয়নি। একদম আমাদের তুলসী মন্দিরের সামনে করতে গিয়েছিলাম, একদম ভালো হয়নি, তো ওটা ওরকমই রেখে দিয়েছিলাম। তো আজকে আমি, বাড়িতে কেউ ছিল না, মা আর বাবা বাজারে গেছিলো ঠাকুরের সব ফল ফল কিনতে, আর ভাইকে একটু পরিয়ে নিজে পড়ে উঠে চুপচাপ শান্ত মাথায় শান্তি করে ভালো করে করলাম। তো হঠাৎ দেখলাম না ভালোই হচ্ছে, একটানে করতে পারছি। তো এই যে এটা এখন সিংহাসনের সামনে করছি, এখানটায় ঠাকুরের সব জিনিসপত্রগুলো রাখা হবে, ভালো লাগবে দেখতে। আর বারান্দায় দেবো, আর বারান্দায় মেন গেটের সামনে ওখানটা একটু দেবো। তো এই যে বারান্দায় অনেকক্ষণ বসে বসে একটু দেখলাম যে কি আঁকাবো। তো যেহেতু আমার পদ্ম ফুল আমার খুব প্রিয় ফুল, আর লক্ষ্মী ঠাকুরেরও প্রিয় ফুল, প্রতিটা ঠাকুরেরই আই গেস প্রিয় ফুল। তো এই যে এটা বানিয়েছি সুন্দর করে, এটাই পেলাম, আমার খুব ভালো লাগলো, এটা কমপ্লিট করবো। আর এই যে লক্ষ্মীর পা ওঠাগুলো কমপ্লিট করবো। আর এই যে দেখো তোমরা আমার ছাদের ফুল দেখো, এক থালা ফুল। তো এই যে এই ফুলগুলো আমার পুরো ছাদের ফুল। তো এখান থেকে কিছু ফুল পাশের বাড়ির আন্টিদেরকে একটু দেবো। আর এই যে বেলপাতা সবই মা জোগাড় করে নিল। আর এখানে বাবার জন্য আর ভাইয়ের জন্য রান্না বান্না করছে মা, কারণ আমিও অঞ্জলি দেবো, মাও অঞ্জলি দেবে। তো আমাদের বাড়িতেই অ্যাকচুয়ালি পুজোটা হয়, প্রতিবারের মতো বাড়িতে পুরোহিত আসে আর উনিই পুজো করে দেন আমাদেরকে, আমরা পুরো জোগাড়টা করি। তো এই যে আমার স্নান দান হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলতে আসলাম, কারণ ভাইকে বললাম ও আসবে না, ওরও রাগ হয়েছে, ও খালি নিজের জামাটা নিয়ে চলে গেছে। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো তুলবো, তুলে নিচে গিয়ে একটু রেডি হবো। নিচে গিয়ে অ্যাকচুয়ালি আমাকে বাজারে যেতে হবে, তোমাদেরকে বললাম ওই জামাটার কথা, জামাটা চেঞ্জ করবো আমি। তো এখনই চেঞ্জ করে আনি, নতুন জামা পরে ঠাকুরের জোগাড়টা করতে বসবো। আর মাঝে তো একটা পদ্ম ফুল হয়েই ছিল, একটা ছোট্ট একটা পদ্ম ফুল, ওটা কালী পুজোর সরি দুর্গা পুজোর ওখানে দিয়ে এসেছি মায়ের কাছে। আর এই যেটা নাইট কুইন, এটা ফুটবে, তোমাদেরকে দেখাবো আমি ফোটার পর। তো এই যে আমি এখন বাজারে বেরিয়ে গেছি, যাই দেখি চেঞ্জ হয় কি না, এখন দোকান খোলা আছে কি না সেটাও ঠিক মতো জানি না। কারণ এখন দুপুর প্রায় 2:30 বাজছে, অনেক সময় দুপুরে দোকানপাট বন্ধও থাকে। তো চলো তাড়াতাড়ি করে যাই। রাস্তায় কালকের বৃষ্টির জন্য জলও জমে আছে, বিচ্ছিরি অবস্থা আমাদের পাড়ায় সত্যি কথা বলতে। আর মশা টশাও হয়, আর ড্রেনের অবস্থা দেখো, রিসেন্টলি ড্রেন করলো আর আধা ভেঙেই গেছে, ঠিক মতো করে কিছু করেই না এরা। যাই হোক, তো এই যে এই জামাটা নিয়েছি ইয়েলো কালারের, জামাটা খুব ভালো লাগলো, এটার দেখো নেকের এই জায়গাটা ঠিক আছে। তো এখন চলো তাড়াতাড়ি করে ঠাকুরের জোগাড়টা করে নিই। আর ঠাকুরের জন্য না মা এই জামাটা গড়িয়েছে, মানে আমার লক্ষ্মী নারায়ণের হচ্ছে পিতলের। তো এই জামাটা পরাবো, এই জামাটা তো কিছুদিন আগেই কিনলাম, বাট পুজোর দিন তো নতুন জামাটা মাস্ট। তো এই যে চলো তাড়াতাড়ি করে ঠাকুরকে স্নান করিয়ে নিই আমি, দেন সব পরিষ্কার করে ঠাকুর বসিয়ে আমি জোগাড়গুলো করি।
তো লক্ষ্মী মাকে গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছে, আর আমি না ভুলেই গেছিলাম যে মা কাঁচা দুধও রেখেছিল, তো ওটা দিয়েও করাতে হতো। মা বললো, তো যাই হোক গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে মুছিয়ে নিলাম ঠাকুরকে। আর আমার লক্ষ্মীনারায়ণে আমি এর আগের বছর রং দিয়ে আমি কিছু কাজ করেছিলাম। ঠাকুরের চোখ, পিছনে যে একটা গোল মতো থাকে ওটাকে আমি ভালো করে ডিজাইন করেছিলাম। দেন ঠাকুরের মাথার পিছনে, দেন হাতে আলতা, সিঁদুর, এগুলো আমি এর আগের বার করেছিলাম সব সুন্দর করে। আর এটা হচ্ছে আমার ছোট্ট মাতা রানীর জামা। তো এইটাও আমার খুব প্রিয়, আমার এটা খুব প্রিয়, আমি এটা অনেক ছোট থেকে দেখছি এটা। তো এই যে মায়ের এই যে আসনটা পেতেছি, আসনটাও মা গড়াতে দিয়েছিল আন্টিকে। এটা হচ্ছে মা বেনারসি সিল্কের একটা আসন দিয়েছিল, খুবই সুন্দর। আর ওইদিকে আমি ধানের ওই শীষগুলোকে লাগিয়ে দিলাম, মায়ের কৌটো সবগুলো রেখে দিয়েছি ঠিকঠাক করে। তো এখন বাকি ঠাকুরগুলোকেও ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিলাম। এবার বাকি জোগাড় টোগাড়গুলো করবো। চলে আসবে পুরোহিত তাড়াতাড়ি, কারণ ফোন করেছিলাম। তো আমাদের পাড়ার এখানে তো দুর্গা পুজো হলে লক্ষ্মী পুজো করে, তো ওখানে আসবে, তো তার আগে আমাদের এখানে এসে করে যাবে। তো এই যে পুরোহিত মশাই ফোন করেছিলেন, উনি চলে এসেছেন, তাড়াহুড়ো করে বললেন যে তাড়াতাড়ি করে জোগাড়গুলো কমপ্লিট করতে। তো আমি এখন ফল বানাতে বসেছি। তো এই যে সব রকমের ফল মা এনেছে, কলা, জল, পানি ফল, শসা, আপেল, কমলা লেবু, আরও অনেক কিছু আছে। তো এই যে আর মা বটিটাও কিনেছে ঠাকুরের, কারণ যেটা ছিল ঠাকুরের ওটা তো ব্যারাকপুরে চলে গেছে, তো সেই কারণেই এখানে একটা নতুন দরকার ছিল। তো এই যে আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন, ইনি আমাদের পাড়ার যে দুর্গা পুজো ছিলেন ওখানেই পুজো করেছিলেন উনি। তো এই যে উনি, আমাদের সবই ছিল এখানটায়, কুশাকুশি সবই ছিল, খালি জল সংকটে ছিল না, ওটা ওনারটা বার করেছিলেন। আর এই যে মা এখানে সংকল্প করছে। এখানে একটা কাণ্ড দেখো, আমি খুব ভালো শঙ্খ বাজাই জানো তো, কিন্তু এবার আমি শঙ্খটা বাজাতেই পারছিলাম না। অ্যাকচুয়ালি হয়তো অনেক দিন পর বাজাচ্ছি বলে, কিন্তু আমি ওখানেও সন্ধ্যা মধ্যে দিতাম, ওখান থেকে শঙ্খটা আনলাম, মানে ব্যারাকপুর থেকে। তো যাই হোক, অ্যাকচুয়ালি শঙ্খটা আমার হাত থেকে ছোটোবেলায় ভেঙে গেছিলো, তো তারপরে শঙ্খ একটা আঙ্কেলকে আনতে বলেছি, তো আঙ্কেল সেই আনছে, তো আনছেই, তো ওটা একটু ভেঙে গেছিলো, তো ওখান থেকে হয়তো হাওয়ার জন্য তো এই যে আমি আর মা এখানটায় অঞ্জলি দিচ্ছি। তো অনেক দেরি হয়ে গেল, প্রায় 5টা বাজছে। তো এই যে তাড়াতাড়ি করে এবার অঞ্জলিটা দিয়ে, মা তো লুচি খাবে, ভাত খাবে না, তো আমার জন্য ভাত রেখেছে, আমি ভাত খাবো, শরবত খাবো। তারপরে রাত্রিবেলায় আমাদের পাড়ায় ওখানে যেখানে পুজো হয় ওখানেই রাত্রিবেলায় খাওয়া দাওয়া আছে, লুচি, তো ওখানটায় যাবো। এই যে বিকালবেলায় পুজোটা শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, রেস্ট করলাম। এবার একটু পড়তে বসবো আমি আর ভাই। এই যে আমি ভাই বসে পড়েছে, আর ও আমার কাছে জ্বালাচ্ছে, দেখো এই দেখো হাসিয়েই যাচ্ছে। তো চলো রাত্রি করে আমরা পড়াশোনাটা সেরে নিই, দেন যেতে হবে ওখানটায় তাড়াতাড়ি, মানে ওখানটায় 9:30টার মধ্যে গিয়ে খেয়ে আসতে হবে, নাহলে সব গুটিয়ে বাড়ি সব চলে যাবে। কারণ আমরা তো বাড়িতে লেটে খাই, তারপরে কি সবাই ওখানে লেটে খাবে? তো জাস্ট জোক। তো এই যে এখানটায় চলে এসেছি আমরা। এখানটা একটা আমাদের পাড়ারই একটা কাকুর বাড়ির নিচে গোডাউন আছে, ওই গোডাউনেই খাওয়া। তো এই যে খাওয়া দাওয়া করে চলেও এসেছি। তো এবার তোমার রাত হয়ে গেল, প্রায় 10:50 বাজছে। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পরে ওখানটায় পাড়ায় ভাইগুলো ছিল, ভাই দাদারা, ওদের সাথে গল্প টল্প করলাম, চলে যাবো তাই একটু মজা মস্তি করলাম। তো এবার বাড়ি চলে এসেছি, এবার শুয়ে পড়বো, রেস্ট করব, বেরোতে হবে, আর 2 দিন পর চলে যাওয়াও আছে আমাদের ব্যারাকপুরে। তো আমার ছুটি শেষ, পুজোর ছুটি শেষ, সামনে আবার কালী পুজোর ছুটি আছে, তখন আসবো। কিন্তু যাই হোক, যেতে ইচ্ছা করে না বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে, তো যেতে তো হবেই, স্কুল খুলছে, পড়াশোনার একটা ব্যাপার আছে। তো যাই হোক, ভিডিওটা যেখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমাদের পুজো কেমন কাটলো সেটাও জানাবে। তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, প্লিজ শেয়ার করো, আমাদেরকে প্লিজ সাপোর্ট করো। আর যাই হোক, তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, সবাই লাইক করো, অবশ্যই কমেন্ট করো। তো বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। থ্যাংক ইউ, বাই।